আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের কে দেখাবো আজকে কিভাবে আপনার এমএস ওয়ার্ডের উপর কাজ করা যায় এবং কিভাবে কাজ করার পরে ওই ফাইলটা সেভ করা যায়, দেন ওটাকে কিভাবে রিনেম করা যায়, অ্যান্ড দেন ওটাকে কিভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টিভ ভিউতে রাখা যায়। সো এই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে কি করতে হবে? আপনার ওয়ার্ড ফাইলটা ওপেন করতে হবে। ওয়ার্ড ফাইল ওপেন করার ২ টা সিস্টেম থাকে বেসিক্যালি। প্রথম সিস্টেম যেটা সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশনটা সেটা যদি আপনার ডিসপ্লেতে শো করে ওখানে ক্লিক করলে আপনার দেখাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওখানে ক্লিক করবেন, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আপনার ওপেন হয়ে যাবে। অ্যান্ড দেন আরেকটা ওয়ে হচ্ছে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করবেন, দেন নিউতে যাবেন। নিউতে গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। আপনার ফাইলটা ডিরেক্টলি এখানে চলে আসবে, আপনি ওপেন করতে পারবেন। এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে কিছু লিখব। উই ওয়ার্ক ফর এখন আমি যদি ডকুমেন্টটা ফর এক্সাম্পল ক্লোজ করতে চাই, ওই ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে ক্লোজে ক্লিক করব। দেন এখানে অপশন আসবে, আপনি ফাইলটা কি সেভ করতে চাচ্ছেন নাকি সেভ করতে চাচ্ছেন না, নাকি ক্যান্সেল করতে চাচ্ছেন। ক্যান্সেল মানে দ্যাট মিনস আপনার আগের অপশনে চলে আসবে, আপনার সেভও হবে না, আবার ডোন্ট সেভ এই জিনিসটা হবে না মানে। সো আমি ফাইলটা সেভ করলাম, যদি সেভে ক্লিক করলাম, দ্যাট মিনস আমার ফাইলটা সেভ হয়ে গেল, এখানেই আছে এক্স্যাক্টলি। দেন আমি দেখাবো কিভাবে আপনাদেরকে নিউ ডকুমেন্টস, মানে এই ফাইলটা তো থাকবে। ফর এক্সাম্পল আপনি আপনার ক্যালকুলেশনের জন্য আরও একটা ডকুমেন্টস, আরও একটা ফাইল ক্রিয়েট করতে চান নতুন, সেই ক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, দেন ওপেনে যাবেন, দেন সরি ওপেন না, আপনি যাবেন হচ্ছে নিউতে, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট হয়ে গেলো। আপনি এখানে কাজ করার পরে আপনি যদি চান ফাইলে গিয়ে সেভ এস অথবা সেভ এজে গিয়ে সেভ করতে পারবেন। আর যদি বলেন যে না আমার দরকার নেই, এটা আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য আমি এটা ইউজ করেছি, তার মানে আপনি ডিরেক্টলি ক্লোজ করে দিলেন, কেটে দিলেন, দ্যাট মিনস এটা আর আপনার এখানে থাকলো না। তারপরে আপনি যাবেন হচ্ছে, আপনি আপনার এই ফাইলটার মধ্যে যদি আপনি পেজ বাড়াতে চান, মানে আপনার এই ওয়ার্ড ফাইলের মধ্যে পেজ বাড়াচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেতে হবে ইনসার্টে গিয়ে আপনি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেন, তারপর এখানে নতুন আপনার পেজ ক্রিয়েট হয়ে গেল। দ্যাট মিনস আপনার এই পেজটা তো থাকলো, তারপর নিচে আরও একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমার এই পেজটা দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করলাম, আদারওয়াইজ আমার এই পেজটার প্রয়োজন নেই। তারপরে ফর এক্সাম্পল আপনি মনে করেন যে আপনার কোনো একটা এক্সট্রা ফাইল ওপেন করার দরকার আছে, বা ওটা আপনার সেভ করা আছে, কিন্তু কি আপনি এই ফাইলটার জন্য আপনার ওই ফাইলটা প্রয়োজন আছে, ওটা একটু চেক করবেন, দেখবেন। তখন আপনি এখানে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন। যে ফাইলটা আপনি খুলতে যাচ্ছেন, এটা ওয়ার্ড ডকুমেন্টস হোক, তারপরে মাইক্রোসফট এক্সেল হোক, প্রেজেন্টেশন স্লাইড হোক, এখানে জাস্ট নামটা লিখবেন। লেখার পরে এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করার পরে আপনার ফাইলটা চলে আসবে, তখন আপনার ফাইলটা ওপেন করতে পারবেন এখান থেকেই। তারপরে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার ফাইল নেমটা চেঞ্জ করবেন। সো এখানে চেঞ্জ করার 2টা অপশন আছে। একটা অপশন হচ্ছে ফাইলে গিয়ে আপনি সেভ অ্যাজ এ ক্লিক করবেন। আপনি ফাইলটা আপনি যে লোকেশনে সেভ করতে চান, লোকেশনটা জাস্ট সেট করবেন। আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে ক্লিক করলাম। তারপর আমার এখানে ফাইল নেম আছে, এখানে আমাকে লিখতে ওরা জাস্ট আপনার এটা সিলেক্ট করে দিয়েছে আমি কি লিখবো। আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, তারপর আমি এখানে লিখলাম, আমার ফাইলের নাম দিচ্ছি এখন ITHOUSE হাউস, অ্যান্ড দেন সেভ হয়ে গেল। তাছাড়া আরও একটা যে অপশন আছে, সেই অপশনটা হচ্ছে যে ফর এক্সাম্পল আইটি হাউসটা আমি যদি এখানে আমি এই জায়গায় ক্লিক করে আবার রিনেম করতে পারবো। ফর এক্সাম্পল আমি আমার ফাইলটাকে সিলেক্ট করলাম, দেন কিছুক্ষণ থেমে আরেকটা ক্লিক করলাম। এখানে দেখেছেন, এখানে আইটি হাউসটা সিলেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারবো যেটা ইচ্ছা। ফর এক্সাম্পল আমি ফাইলের নাম দিলাম গ্রেন হাউস,
ঠিক আছে? তারপর এটা এখান থেকেও করা গেল। তো ফাইলটা আপনার রিনেম করার ২ টা অপশন আছে। সেভ এজ থেকে আরেকটা হচ্ছে ফাইলে আপনার সিলেক্ট করে ওটার উপর ক্লিক করে। সো যে অপশনটা আপনি ইজি ফিল করেন ওটাই করবেন। অ্যান্ড দেন ফর এক্সাম্পল আপনার কাজ শেষ, কাজ করার পরে আপনি এখান থেকে আরও কিছু লিখলেন। ফর এক্সাম্পল এরকম লেখার পরে আপনি এখানে ক্লিক করলেন, এখানে জাস্ট ডিরেক্টলি ক্লোজে ক্লিক করলেও আপনাকে ২ টা অপশন দেবে, একটা সেভ আর একটা ডোন্ট সেভ। তারপরে সেভ ক্লিক করলে ওখানে থেকে যাবে ডিরেক্টলি। আপনাকে বারবার এই জায়গায় গিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে বারবার ওভাবে করতে হবে না। অ্যান্ড দেন আপনি চিন্তা করলেন যে আপনার ফাইলটা আপনিই দেখবেন, মানে এটা আপনার এই ফাইলটা জাস্ট আপনিই কাজ করবেন এবং জিনিসটা আপনি সিকিউর রাখতে চান। তো এই ক্ষেত্রে কী করবেন? আপনার ফাইলটা আপনি সিকিউর করবেন, সেভ করবেন। দ্যাট মিনস আপনি প্রোটেক্টিভ ভিউতে দেখতে চান। তো এই ক্ষেত্রে আপনার এখানে একটা অপশন আছে, আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে শো করবে, কিছু অপশন দেখাবে। তার মধ্যে আপনি পাবেন অলওয়েজ ওপেন, রিড অনলি। এটা করলে শুধু আপনি পড়তেই পারবেন, কোনো কাজ করতে পারবেন না। অ্যান্ড দেন রেস্ট্রিক্ট এডিটিং, মানে কেউ যদি আপনার ফাইলটা চেঞ্জ করতে চায় তাহলে করতে পারবে না এটা থাকলে। আর তারপর রেস্ট্রিক্ট অ্যাক্সেস, মানে যারা আপনার ফাইলটা আপনি চান সবাই অ্যাক্সেস না করুক, যে এটা জাস্ট আপনি বা যারা আপনি যাদেরকে অ্যালাউ করবেন ওরাই করতে পারবে অ্যাক্সেসটা। দেন আমি এটা কি করব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, মানে আমি পাসওয়ার্ড দিয়ে রাখবো। জাস্ট আমি পাসওয়ার্ড দিব, আমিই খুলবো, অন্য কেউ খুলতে পারবে না। আর যারা পাসওয়ার্ডটা জানবে ওরা খুলতে পারবে, পাসওয়ার্ড না জানলে কেউ খুলতে পারবে না। সো আমি কি করলাম, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ড দিলাম। ওকে, অ্যান্ড দেন ওরা বললো যে রি-এন্টার পাসওয়ার্ড, তার মানে আমার পাসওয়ার্ডটা আবার দিতে হবে রিকনফার্ম করার জন্য। দেন ওকে, দ্যাট মিনস আমার ফাইলটা এখন কেউ খুলতে পারবে না। তো আমি ক্লোজ করলাম ফাইলটা, সেভ। আমার যে ফাইল যেটা আছে গ্রিন হাউস, এটা এখন আমি চাইলেও খুলতে পারবো না পাসওয়ার্ড ছাড়া। আমার মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে, রাইট? সো আমার এখানে কি করতে হবে, ফাইলটা ওপেন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ঠিক আছে, আমার এখানে ফাইলটা পাসওয়ার্ড দেওয়ার পরে ওপেন হয়েছে, এর আগে ওপেন হয়নি। সো আমি কি করব, আমি পাসওয়ার্ডটা রিমুভ করব। আমি কিভাবে পাসওয়ার্ডটা রিমুভ করব? রিমুভ করার জন্য আমাকে যেতে হবে ফাইলে, অ্যান্ড দেন প্রোটেক্ট ডকুমেন্টস, ওখানে যেতে হবে, আবার গিয়ে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি সিম্পলি পাসওয়ার্ডগুলো রিমুভ করে দেব এখান থেকে। দ্যাটস ইট, ডান। দ্যাট মিনস আমার ফাইলটা এখন আর প্রোটেক্টেড নেই, এটা আমি যে কেউ ওপেন করতে পারবে, মানে কোনো পাসওয়ার্ড লাগবে না খুলতে। এই যে আমি ক্লিক করেছি, কোনো পাসওয়ার্ড আমাকে দিতে হচ্ছে না, কারণ আমি এখানে প্রোটেক্টিভ ভিউতে নাই এখন। সো এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে কাজ করে ওটা আপনি আপনি প্রোটেক্টিভ ভিউতে রাখতে পারবেন, প্লাস আপনি ফাইল সেভ করতে পারবেন। কাজ করার পর যে কোনো ওয়েতে আপনার আমি সবগুলোর অপশন দেখিয়েছি। একটা অপশন হচ্ছে ফাইল থেকে কাজ করবেন, ফাইলে গিয়ে আপনার রিনেম করতে পারবেন বা প্রোটেক্ট ভিউ দিতে পারবেন, প্লাস হচ্ছে আপনার সেভ করতে পারবেন, এই ধরনের। তাছাড়া আরেকটা অপশন দেখিয়েছি যেটা হচ্ছে আপনার উইদাউট ফাইলে না গিয়ে সিম্পলি শর্টকাটে যেটা করা যায় আর কি, সেটাও দেখিয়েছি। আশা করি আপনারা কিছুটা হলেও আপনাদের হেল্প হয়েছে। আমি যারা 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 এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেন না, যারা খুবই নতুন, ওরা হোপফুলি ওনারা কিছু শিখতে পেরেছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।